এই যে বাচ্চা মরতে আছে হুদাই এই বাসার মধ্যে, তারপরেও বাচ্চা এনেই দিব না। এটার কোনো জ্ঞান কেরা বুঝাইব যে এই বাসার মধ্যে এগুলো চলে না, এগুলো পছন্দ করে না, এগুলো পরিবেশ নাই। ওই দিন ওর ও দেখছি কইছে, ওর মা এসে হ্যাঁ কইছে বাড়ির মধ্যে যা বললাম তো সবচেয়ে খারাপ মনে ওই। আরেকজন কইতাছে বিড়াল দিয়ে হাসপাতাল লাগবো, কে কামড় দেওয়া বলে এর পাও যা করে লাইতেছে। আপনার ছেলে মারতাম একটা লাভ কি দুপুরে রান্না করবো মনে হয়, মরে গেল তো না। কোন সময় আসে কি আসে না, সামাজিক কর্মকাণ্ড শেষ করতে করতে, সমাজ সেবা শেষ করতে করতে বাসায় ফেরার সুযোগ ওনার হয় কি না। ও এইগুলো যাইব, আমরা যে কিছু একটা করে খাইতাম এটাও বন্ধ করছে জীবনের মতো। নাস্তা বানাইছে, নাস্তা বানায়া উনি বলতে পারে নাই যে নাস্তা বানানো হয়েছে। বা অন্যদিন করে কি জোরে করে প্লেট ঢিলা মারে, ছুঁড়ে মারে টেবিলে। ওইটা শুনে আমার বাপ গেস করে যে উনি নাস্তা বানাইছে। অভদ্র, অসভ্য, বেয়াদব, উচ্ছৃঙ্খল মেয়ে মানুষ তো বাসায়, উনি অনুমান করে শ্বশুর যে এখন আমার নাস্তার সময় হয়েছে, তাড়াতাড়ি গিয়ে খেতে হবে, না হলে বিড়াল উঠবে, যেহেতু বাসায় বিড়াল আছে। হ্যাঁ খাইছে তুমি? ও খাইছে? তুই খাবি না, তুই খাবি না, যা। এই যে বাচ্চা মরতে আছে হুদাই এই বাসার মধ্যে, তারপরেও বাচ্চা এনেই দিব না। এটার কোনো জ্ঞান কেরা বুঝাইব যে এই বাসার মধ্যে এগুলো চলে না, এগুলো পছন্দ করে না, এগুলো পরিবেশ নাই। ওই দিন ওর বইনে কইতাছে, আমি হাত ধুইতাছি সামনে খারে, ওই বিলাইটির একটু খাওন দেস না, পাগলের মতো করতেছে, একটু কিছু দে, একটু কিছু দে। বইনেরও বক্তাছে এবারে, ওই যে কেমন করতেছে, একটু কিছু দে, এগুলো দেমন লাগে। সামনে একটা বাড়ি রাখবি, বাড়ির মধ্যে রেগুলার ফালাবি। বইনে শিখাই দিতেছে। এর আগে ওর ভাবি এসে ও দেখছি কইছে, ওর মা এসে হ্যাঁ কইছে বাড়ির মধ্যে যা বললাম তো সবচেয়ে খারাপ মনে ওই। পরে হ্যাঁ বইনের মাইয়া যেটা সামিয়া, ওরে কইতাছে ভাত খাইতেছে, ওটাই ওরে কইলে পরে মাংসের ইটে আড্ডি গুড্ডি দে, পরে এটাই দিল। তোমারে কইছে কামড়াইয়া খামসাইয়া এমন বাপ মনে হয় সিংহের মতো মেরা লেতেছে বিলাই হবে। আরেকজন কইতাছে বিড়াল দিয়ে হাসপাতাল লাগবো, কে কামড় দেওয়া বলে এর পাও যা করে লেতেছে। আপনার ছেলে মারতাম একটা লাত্তি মারি না, খালি হাসপাতালের ভয়ে। আমি তো বিলের মুখের মধ্যে আঙুল দেওয়া দেখতেছি, জীবন একটা কামড় দেয় না। ফাও মিশা কথা কয়ে লাভ আছে? এই যে আজকে মাছ রান্না হয়েছে, আজকে একটু দাম দেওয়া হয়েছে, নাহলে থাকে খালি রাইসের মধ্যে ঘুমানোর লিগে বেরো থাকে বেশিরভাগ। আর বাচ্চা যেগুলো দিল 200টার কম তো দেয় নাই 7 বছরে, টিকাইতে পারছে একটাও? টিকলে তো ফার্ম হয়ে যেত। তারপরেও দেয়, ওর কাছে এটা সেরা জায়গা মনে হয়। বিলাই বলে পাক পবিত্র জায়গা পাইলে, সুন্দর জায়গা পাইলে নাকি বাচ্চা দেয়, ভালো ঘর পাইলে এটা নাকি বরকত আছে, বিড়াল বাচ্চা দিলে ওই ঘরেরও একটা বরকত আছে। কি রাত বাজে 1:30। উনি ওই মহিলা সমাজসেবা করে রাত্রে 1টা বাজে বাসায় ফিরেছে। বাসায় ফিরে কোনো কিছু রান্না করেনি, খেতে দিয়েছে নুডলস।
তো আমার বাবার আবার নুডলসটা খুব একটা পছন্দ না, ওটা এমনিতে খায়, কিন্তু ওই ডিনার বা লাঞ্চের মধ্যে এই জিনিসটা উনি খুব একটা পছন্দ করে না। তো কিছুটা আমাকে তুলে দিচ্ছিল, ওই জন্য আমার কাছে দিয়ে একটু কমিয়ে নিল। উনি এতটা খায় না, আর আমার তো রাত জাগতে হয়, ঘুম আসে দেরিতে। এখন যা আছে যেমন আছে ওইটাই খেতে হবে, ওইটাই রাতের খাবার। বলতে গেলে ওই দিন সকাল থেকেই কিছু খাওয়া হয়নি। সকালবেলা নাস্তাটা নষ্ট করেছে, নাস্তা টেবিলের উপর রেখে দিয়েছে। আমাদের বাসায় নিয়ম হচ্ছে নাস্তা রেখে বলতে হবে যে এটা দেওয়া হয়েছে, এটা খেতে হবে, অথবা কোনো একটা সিগন্যাল বা কারো মাধ্যমে কিছু একটা পৌঁছাতে হবে। কারণ আমরা তো বসে থেকে লাভ নেই, অনর্থক। কারণ দেখা গেছে নাস্তা বানাতে 3-4 ঘন্টা লাগিয়ে দেয়। 10টা বাজে হয় না, শুরু করে 10টার পরে, শেষ হতে হতে সেই নাস্তা বাজে 11:30, 12টা। কারণ কতক্ষণ হয় এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো কতক্ষণ মানুষ বসে থাকবে, টেবিলে পাহারা দিবে, আর কতক্ষণ চেক দিবে যে হ্যাঁ হয়েছে কি হয়নি। তার জন্য দেখা গেছে যে ওটা রেডি করার পরে একটা সিগন্যাল দিতে হয়, ওই যে পিচ্ছে আছে ওকে দিয়ে বলতে হয়, অথবা কোনো না কোনোভাবে একটা সিগন্যাল দিতে হয় যে হয়েছে, অথবা ওই মহিলার হাজব্যান্ড বাসায় থাকলে সেই বলে যে হয়েছে। তো ওই দিন সে কিছুই বলে নাই, ফেলে রেখে চলে গেছে। লবণদানিতে করে 2 চামচ পায়েস দিয়েছে কোথেকে যেন, ওটাই খাচ্ছি আবার। আমাদের বাসায় যদি কখনো এগুলো করে, সেমাই পায়েস বা এই জাতীয় কিছু, আমাদেরকে লবণদানির মধ্যে খেতে দেয়। দুপুরে রান্না করবো মনে হয়, মরে গেলে হতো না, 2টা সিঙ্গারা নিয়ে আয় পড়বো। সকালবেলা নাস্তা খাওয়াইলে বিলাই রে, রাত্রেবেলা দিল নুডলস, দুপুরবেলা গেছে এখনো খবর নাই, নামলো আবার বৃষ্টি। কোন সময় আসে কি আসে না, সামাজিক কর্মকাণ্ড শেষ করতে করতে, সমাজসেবা শেষ করতে করতে বাসায় ফেরার সুযোগ ওনার হয় কি না, এটাই তো কথা। সকালবেলা নাস্তা বানায় জমিদারের মতো ফালায় রাখছে, কাউরে বলে নেই, কারোর সাথে উনি কথা বলবে না ভালো কথা, আমাদের কথা বলার দরকার নাই। মেয়েরে পাঠায় আপনার কাছে পাঠাইতো, উনি কোন জায়গার লাট সাহেবই নবাব। এখন গেছে নগর ভ্রমণে, এখন মনে হয় নামলো বৃষ্টি, নয় দুপুরবেলা আসবে না, আসলে 2টা সিঙ্গার নিয়ে আসবে। ছোটো লোক কোনানকার, আইনা দুপুরের খাওয়া চালাই দিব। কালকে রাতে দিছে নুডলস, সকালবেলা নাস্তা খাওয়াইছে বিড়াল রে, ফালাই রেখে চলে গেছে। এখন আমরা তো ওনার পায়ে ধরে ওনাকে লটকে রাখছি যে এই বাসায় থাকো, এই বাসায় থাকো, তুমি না থাকলে আমাদের চলে না। পায়ে ধরে আটকে রাখছিলাম না, এই জন্যই তো এইভাবে আছে। ওই মহিলা ফোন টোন দিছিল কোনো, ফোন টোন দিছে ওই বেডি, আইব কি আইব না কি কিছুই কয় নাই? তাড়াতাড়ি তো দেখলেনি, এখন বাজে 2টা। আইব না কিছুই করবো না, যদি আহে কপাল ভালো হয়। কি ওটা তো আর উপরে আছে, গত 7 বছরে, এটা তো 2-1 দিন না, দিনের পর দিনই হইতেছে। কয়ে গেল কতক্ষণ পরে আয়া পড়বো পরীক্ষা, এখন বাজে 2টা, এখন আহে নাই। ও এইগুলো যাইব, আমরা যে কিছু একটা করে খাইতাম এটাও বন্ধ করছে জীবনের মতো। রাতের বেলা দিছে লুডুস, সকালে খাওয়াইলো বিলাই রে। আমাদের জীবনটা ধ্বংস করার জন্য এই বাসার মধ্যে পড়ে আছে মহিলা এবং মহিলার হাজব্যান্ড। এদের উদ্দেশ্য একটাই, এরা নিজেদের লাইফে কোনো লাইফলেস, এদের লাইফে কিছু নাই, উল্টাপাল্টা জীবনযাপন করবে আর অন্যদের জীবন কীভাবে নষ্ট করবে, ধ্বংস করবে, একমাত্র মোটিভ হচ্ছে এইটা। এইভাবে লটকে থাকবেন, নোংরামি করবে দিনের পর দিন। সকালবেলা উনি নাস্তা বানাইছে, নাস্তা বানায়া উনি বলতে পারে নাই যে নাস্তা বানানো হয়েছে,
বা অন্য দিন করে কি জোরে করে প্লেট ঢিলা মারে, ছুঁড়ে মারে টেবিলে। ওইটা শুনে আমার বাপ গেস করে যে উনি নাস্তা বানাইছে। অভদ্র, অসভ্য, বেয়াদব, উচ্ছৃঙ্খল মেয়ে মানুষ তো বাসায়, উনি অনুমান করে শ্বশুর যে এখন আমার নাস্তার সময় হয়েছে, তাড়াতাড়ি গিয়ে খেতে হবে, না হলে বিড়াল উঠবে, যেহেতু বাসায় বিড়াল আছে। বিড়ালে তো আর আমরা বুঝাইতে পারি নাই, বিড়ালের তো সেই ক্ষমতা আল্লাহ দেয় নাই যে আমাদের বাসার এই কন্ডিশন, আমরা এই খাইতে পারি না, যে তুই খাবার খাইস না, সামনে পড়ে থাকলে খাইস না, এটা তো আর বিড়াল আমরা শিখাইতে পারি নাই। তো বিড়াল মুখ দেয়, আজকে রুটি চুরি করছে সেখান থেকে। বিড়ালও তো আবার খুব সুখে আছে এই বাসায়, তো বিড়ালের বাদ ভাঙা উঠে গেছে এখন, বিড়ালও খুব ডিপ্রেশনে আছে। তো বিড়াল চুরি করছে, আর ওনার বউ তো অন্যদিন প্লেট ঢিলা মারে টেবিলে গ্লাস ভাঙি ফেলছে শ্বশুরকে ঢিলা মাইরা, প্লেট ঢিলা মাইরা। তো এই ইঙ্গিত দেখে শ্বশুর বুঝতে পারে যে আমার খাবার রেডি হয়েছে, তারপরে সব কিছু করে, আমাকে ডাক দেয়, তারপরে আমি যাই। আজকে মেয়েকেও বলে নাই, শ্বশুরকেও ঢিলা মারে নাই, শ্বশুরও বুঝে নাই, বিড়াল রুটি খেয়ে ফেলছে সকালে। রাত্রেবেলা নগর ভ্রমণ করে এসে দিল নুডলস 1 পিরিচ। তারপরে তার আগের দিনও এগুলাই, এই যে এগুলা করার জন্যই এই বাসায় পরে পরে থাকবে আর নোংরামি করবে। আর কেউ কিছু বলতে আসলে তো ফিজিক্যাল হ্যারাসমেন্ট, যত ধরনের ব্ল্যাকমেল, যত ধরনের উল্টাপাল্টা কাজকর্ম করবেই। তার সাথে তো কোনো ভদ্রলোকের কথা বলার মতো ক্ষমতা, সাহস, স্পর্ধা, মানিজ্যতের ভয় কোনোটাই নাই আমাদের। অনেকে ভাবতে পারে যে কেন কেন এগুলো হচ্ছে, আমরা তার পায়ে ধরে লটকে রাখি। মানে এই যে বাইরে যায় সকাল বিকাল প্রতিদিন, আমি এক পায়ে, আমার বাপ এক পায়ে, 2 পায়ে দুজনে ধরে লটকে থাকি যে আপনি থাকেন এই বাসায়, আপনার ছাড়া আমরা বাঁচতে পারছি না, এজন্য সে থাকে।